আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেইলি ব্লগে। সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানেই হচ্ছে বাঙালির রান্নাঘর লিপিস ডেইলি ব্লগ। তো আজকে আবারও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া একটি উপকরণের রেসিপি। আর আজকের রেসিপিটি হচ্ছে সাগরের পোয়া মাছ রান্না করব আমি। তো এটাকে কষিয়ে রান্না করব। তো যার জন্য আমি শুরুতেই পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দেখলেন। আর তেলটা গরম হয়ে আসার পরে এখন এখানে আমি এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিটাকে আমি ব্রাউন কালারও করব না, জাস্ট একটু সফট করে নিব। সফট করে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করব। তো দেখতে থাকুন আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এটাকে বলা হয় কষিয়ে রান্না। তো কষিয়ে আসলে এই সাগরের পোয়া মাছটা যদি রান্না করেন, এটা খেতে এতটাই সুস্বাদু যে আসলে এই সাগরের মাছগুলো যারা খেয়ে থাকেন তারাই বলতে পারবেন। তো দেখতে পেলেন আমি কিন্তু কথা বলতে বলতে এখানে সে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আর এর অনুপাতটা যদি বা পরিমাণটা যদি আমি বলি, এখানে 1.5 চামচ পেঁয়াজ বাটা আর 1/2 চামচ আছে রসুন বাটা, দুটো মিলিয়ে আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে যেন একটু কম হয়েছে, আমি আরও 1/2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখানে। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া অবধি। আর শুরুতেই বলছি, আমার নিয়মিত দর্শক যারা আছেন, যারা আমার রেসিপিগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে আমার রেসিপিগুলো দেখছেন নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অনেক স্বপ্ন এবং আশা নিয়ে এই চ্যানেলটি ওপেন করেছি। আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একজন গৃহিণী। আপনাদের সহযোগিতা এবং সাপোর্টে পূরণ হতে পারে আমার স্বপ্নটি। নিজের পায়ে নিজে দাঁড়াবো বলে অনেক আশা, অনেক স্বপ্ন, একটা পর্যায়ে দাঁড়াবো, এরকম একটা স্বপ্ন নিয়ে এই চ্যানেলটি আমি ওপেন করেছি। তো কথা বলতে বলতে আমার পেঁয়াজ রসুন কষানো হয়ে গিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। সেই সাথে এখানে আমি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছিলাম। আর দেখেছেন বড় একটা টমেটো আমি পাতলা করে কেটে দিয়েছি। আর এগুলো হচ্ছে অনেক আগের টমেটো, বর্তমানের টমেটো এখনও না, যার কারণে এই টমেটোটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। সেই কারণে আমি এই পেঁয়াজ রসুনের কষানোর সাথেই টমেটোটা দিয়েছি, যাতে একটু নরম হয়ে যায়। আর এখানে 1 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি, আর এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আমার এই হলুদের রঙটা কিন্তু অনেক বেশি, যার কারণে এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়েছি ধনে গুঁড়া। এখন এগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু পানিও দিব, আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিব, যেহেতু এখানে গুঁড়া মশলা ব্যবহার করেছি। যারা ইউটিউবার আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছ থেকে আসলে অনুপ্রেরণা পেয়ে এই চ্যানেলটি ওপেন করেছি। অবশ্যই আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। কমেন্টে বন্ধু হয়ে গেলাম লিখে দিবেন, আমি দ্রুত আপনার চ্যানেলে চলে যাব। এভাবে যদি আমরা একে অপরের পাশে থাকি, আমরা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো, এটা আমার বিশ্বাস। তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পানিটা যখন একটু মাখো মাখো হয়ে আসবে, সেই সময় কিন্তু আমি মাছগুলো দিব। তো এই যে দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনাদের ইউটিউবার যারা আছেন তাদের কাছে আরও একটা কথা আমি বলবো, যে আসলে আপনারা তো অবশ্যই বেশ ভালো, আমার চাইতে অনেক ভালো জানেন যে কতটুকু ওয়াচ করলে একটা রেসিপি আপনাকে একটা ভিউ দেয়া হয়। ঠিক সেই রকম একটা ওয়াচ করবেন, যাতে আপনি ওয়াচ করলে আমি একটা ভিউ পাই, এতে আপনারও ভালো আমারও ভালো। সেই সুবাদে আমিও আপনাকে সেই রকমই ওয়াচ দিতে পারি। তো আমার মশলাটা কিন্তু এক পর্যায়ে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপর থেকে তেলটাও ভেসে আসতেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে আমি একটা পিঠ 2 মিনিট করে কষিয়ে নিব। এক পিঠে 2 মিনিট আর এক পিঠে 2 মিনিট, যাতে মাছের গায়ে একটা রং আসে। তো দেখতেই পাচ্ছেন আমার মাছের রঙটা কত সুন্দর। যে আমি বলেছিলাম যে আমার হলুদের রঙটা অনেক ভালো, যার কারণে আমি অল্প পরিমাণে হলুদ দেওয়ার পরেও কিন্তু আমার মাছের রঙটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে ও পিঠেও রঙটা ধরে।
তো এইভাবে কিন্তু আমি প্রায় 2 মিনিট 2.5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিব। এখনও কিন্তু কোনো পানি দেইনি। এইভাবে যদি আপনি সাগরের এই পোয়া মাছটাকে রান্না করেন তাহলে দেখবেন এটা খেতে কত যে সুস্বাদু হয়। আবার অনেকে দেখা যায় পোয়া মাছটাকে ভাজি করে রান্না করে। আমি কিন্তু ভাজি করে এই ধরনের পোয়া মাছটা রান্না করি না, কেননা এরকম বড় পোয়া মাছ আপনি এভাবে কষিয়ে রান্না করলে এর মজাটাই অন্যরকম। আর ভাজি করে মাছটা রান্না করতে গেলে এর স্বাদটা তেমন পাওয়া যায় না। তো এখানে আমি প্রায় 1 কাপ 1.5 কাপের মতো পানি দিব আর একটু হাতুড়িটা ধরে নাড়িয়ে দিচ্ছি। আর হালকা করে আপনারা চাইলে চামচ দিয়েও হালকা করে নাড়িয়ে দিতে পারেন, কেননা এই মাছগুলো আসলে যদিও সাগরের টাটকা পোয়া মাছ, তারপরেও কিন্তু এগুলো একটু নরম জাতীয় মাছ, ঠিক আছে? এই কারণে আপনারা একটু হালকাভাবে নাড়া দিবেন। এবার আমি এটাকে 6 থেকে 7 মিনিট রান্না করে নিব। কিন্তু এখনও এই পর্যায়ে আমার পানিটা আরেকটু শুকাবে, আরেকটু শুকিয়ে নিব। তারপরে এখানে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে দেশি ধনিয়া পাতা। এই দেশি ধনিয়া পাতা দিয়ে যদি, বর্তমানে তো শীতকাল, তাই এই দেশি ধনে পাতাটা অবশ্যই পাওয়া যাবে। আর এই ধনে পাতাটা আমি বলবো আপনাদেরকে অবশ্যই দিবেন, তাহলে এই রেসিপিটির স্বাদ আরও দ্বিগুণ বাড়বে। অবশ্যই এটা মনে করে দিবেন। তো আমার চ্যানেলে যে শুধু এইরকম ঘরোয়া রেসিপি আছে তা নয়, কিন্তু আমার চ্যানেলে অনেক বিভিন্ন ভ্যারাইটিস রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। চাইনিজ থেকে কোরমা, পোলাও ইত্যাদি সব ধরনের রেসিপি আছে, অবশ্যই ভিজিট করলে বুঝতেই পারবেন। তো আমি কথা বলতে বলতে কিন্তু ধনেপাতাটাও দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতাটা দিয়ে 1 মিনিটের মতো এটা রাখবো, তারপরে আমি নামিয়ে নেব। আশা করি আমি আমার রেসিপিটি আপনাদের কাছে সুন্দর করে প্রেজেন্ট করতে পেরেছি। তো আজকে আমার রেসিপিটি এখানেই শেষ হয়ে গেল। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।